প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। প্রত্যেকদিন কাজ করতে করতে জীবনটা এমন হয়ে গিয়েছে যে নিজের জন্য একটু সময় খুঁজে বের করতে পারি না, এমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছে। ডেইলি ভাবি যে ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, আমার জীবনে যা যা হচ্ছে কি না হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু টাইমই খুঁজে পাই না, যার জন্য কোনো কিছুই করতে পারি না। তো ফাইনালি আজকে তোমাদের কাছে নিয়ে আসলাম আমার আরেকটা ছোট্ট ব্লগ। তো তোমরা সবাই ব্লগটা কন্টিনিউ স্কিপ না করে দেখবে। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে, একে তো বসন্তকাল, তার মধ্যে যে পাখিগুলো কোকিল পাখি ডাকছে চারিদিকে, সকালবেলা উঠে এত সুন্দর পাখি, গাছপালা, এইসব কিছু দেখে না মনটা প্রথমেই সকালবেলা উঠে অনেক নিজেকে অনেক ফ্রেশ ফিল হয়। সকালবেলা যখন আমার আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, কেননা প্রত্যেকদিন কাজ করতে করতে ঘুম থেকে উঠতে ইচ্ছেই করে না। তো আজকে অনেক দেরি করে লেট করে উঠেছি, এখন বাজে ঠিক 9:30। এখন ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে ওঠার পর দেখো এখানে মুখ টুক ধুয়ে বেবি এসে বললো, ওর সাথে একটু খেলাধুলা করলাম, করার পর টিফিন নিয়ে আসলাম। এখানে ম্যাগি নিয়ে আসলাম, কেক নিয়ে আসলাম, দুধের প্যাকেট নিয়ে আসলাম, ডিম নিয়ে আসলাম ম্যাগি খাবো বলে। তো ডিম দিয়ে ম্যাগি খাইনি সকালবেলা। আর এখানে দেখো ডিটক্স ওয়াটার বানিয়ে ফেলেছি, এটা হয়েছে, তোমরাও বানিয়ে ট্রাই করে খেতে পারো। এখানে কালো জিরে, তারপরে মেথি, তারপরে তোমার গোলমরিচ, কাঁচা হলুদ, সব কিছু একসাথে মিক্সড করে এটা একদম ভালো করে বয়েল করে নিয়েছি। তো এই জলটা আমি সকালবেলা খাই। আরও একটা ডিটক্স ওয়াটার আছে, এটা আরেকদিন তোমাদের সাথে শেয়ার করব। এরপরে দেখো এখানে চলে আসলাম রান্নাঘরে চা করার জন্য। তো এখানে খুব ভালো করে একটা চা করে নিয়েছি, কেননা অনেক দিন হয়েছে নিজে এরকমভাবে চা করে খাইনি। বাইরে চা খেতে খেতে আর ভালো লাগে না, সময় পাই না, সেই জন্য চা করি না। কিন্তু চা লাভার কিন্তু আমি অনেক বেশি, আমার চা খুবই ভালো লাগে। চা আর পান, এই দুটো জিনিস আমার খুবই ফেভারিট। তারপর দেখো এখানে ম্যাগি করে নিলাম, বয়েল ম্যাগি করলাম, এখানে কোনো তেল দিলাম না, জাস্ট এমনি বয়েল করে খেলাম। এই ম্যাগিটা সকালবেলার জন্য অনেক ভালো। তোমরা সকালবেলা না খালি পেটে তেলের জিনিস যত স্কিপ করতে পারবে ততই তোমাদের শরীরের জন্য অনেক ভালো, যতটুকু আমি মনে করি সেটা। তারপর এখানে দেখো অ্যালোভেরা নিয়ে আসলাম, অ্যালোভেরা সকালবেলা খাবে তোমরা, অ্যালোভেরাটা শরীরের জন্য খুবই ভালো একটা জিনিস। আর সকালবেলা সবাই ট্রাই করবে একটা খালি পেটে ঘি খাওয়ার, সকালবেলা যে খালি পেটে তোমাদের যে ভালো ডিটক্সের যে জিনিসগুলো আছে এগুলো যদি তোমরা খেতে পারো না, তাহলে তোমাদের স্কিনের জন্য অনেক হেলদি জিনিস হবে এটা। আর যে যতটুকু পারবে অয়েলি জিনিস অ্যাভয়েড করবে। তারপরে দেখো এখানে ম্যাগি খেয়ে নিলাম, চা খেয়ে নিলাম, কেক খেয়ে নিলাম। এত কিছু খাওয়ার পর অনেকগুলো জল খেয়ে নিলাম, অনেক পরিমাণে জল খেয়ে নিলাম, কেননা জল আমাদের শরীরের জন্য সবথেকে একটা উপকারী জিনিস, যার জন্য জলটা খেয়ে নিলাম। জলটা খেয়ে নেওয়ার পর ভেবেছি জলের বোতলে যে পুরোটা জল আছে পুরোটা জল খেয়ে শেষ করব, কিন্তু আমার দ্বারা তো অল্প একটু খাওয়ার পর আমার দ্বারা তো আর হচ্ছে না। আমি সবসময় এই জিনিসটার জন্যই বকা খাই সবার কাছে, কেননা আমি জল বেশি পরিমাণে খাই না। পর্যাপ্ত পরিমাণে যে জলটা আমাদের শরীরের জন্য অনেক উপকার, সেই জলটা আমার দ্বারাতে সম্ভবই হয় না। আমি 2 থেকে 3 ঢুক জল খেলেই শেষ, আমি আর খেতে পারি না। তারপর দেখে এখানে সকালবেলা স্কিন কেয়ার করে ফেলছি, অ্যালোভেরা, তারপরে ভিটামিন এ ক্যাপসুল, হানি মুখে দিয়ে, তারপরে দেখো স্কিনটা খুবই একটা সফটি ভাব এসে পড়লো। তারপরে স্নান করে ফেললাম অনেকক্ষণ পরে, 5 মিনিট এগুলো রাখার পর তারপরে ঘরটা ফ্রেশ করে তারপরে স্নান করলাম। স্নান করে যা স্কিন কেয়ার আছে দুপুরবেলা সব কিছু করলাম, করার পর তারপরে এখন কি করব গিয়ে তোমার প্রচণ্ড পরিমাণে খিদে লেগে গেছে, তো তার জন্য আগে পুজোটা ভালো করে দিয়ে নিলাম। অনেক আমি না সকালবেলা ডিউটির জন্য এমন হয় যে ঠাকুরকে ভালো করে পুজোই দিতে পারি না, ঠাকুরের জন্য ঠিক মতো কোনো কিছুই করতে পারি না, এমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছে আমার। তো অনেক কিছু কাপড় চোপড় ছিল, যেগুলো অনেক কাপড় চোপড় জমেছিল, সব কাপড় চোপড় ধুয়েছি। দেখো এগুলো কিন্তু সব আমার কাপড় চোপড়, সবগুলো ধুয়েছি। ধোয়ার পর এখানে দেখো একটু ফ্রেশ হলাম এতক্ষণে গিয়ে। তারপর বাইরে থেকে প্রচণ্ড একটা কি বলবো, একটা রৌদ্র আসছে, একটা যে আলো আসছে, খুবই ভালো লাগছে জিনিসটা। তারপরে রাত্রে যে খাবারগুলো ছিল, আজকে আর রান্না টান্না করিনি, কেননা অনেকগুলো কাপড় চোপড় ছিল যেগুলো ধুতে হয়েছে, আর রাত্রে যে খাবারগুলো আছিল সেগুলো খেয়েছি। এটা কিন্তু অনেক দিন আগের ব্লগ, আজকে এডিটিং করলাম, আজকে এডিটিং করে আজকেই তোমাদের কাছে ছাড়লাম। তারপরে দেখো এই ফুলগুলো না আমাকে একজন খুব স্পেশাল মানুষে গিফট করেছে। ফুলগুলো দেখতে দেখো কত সুন্দর, এগুলো কিন্তু অনেক দিন আগের, এগুলো আমি জল চেঞ্জ করে করে এগুলো ভর্তি করে রেখেছি, যার জন্য এরকম হয়েছে। তারপরে দেখো বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যাবাতি দেওয়ার টাইম। তো ঘুমিয়েছি অনেকক্ষণ ধরে, ঘুমানোর পর ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে দেখো এখন আমি সন্ধ্যাবাতি দেবো।
তো সন্ধ্যাবাতি মানে সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তো সন্ধ্যাবাতি দেওয়ার পর আমার যাওয়ার আছে একটা জায়গায়। আর ওকে দেখো বেদা মার দিয়েছে ওর বাড়ি থেকে। আসো 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 বসে লিখে মাসে একটু দুষ্টামি কি করছস তুই, কি করছস এর লিখে দিছে? কে লিখে বাই করে দিছে তোমারে? কি লিখা? হাই গো হাই হাই গো ঘর থেকে বাইর করে দিছে টাকলুরে। তারপর দেখো এখানে মানে ওকে বেদাম মার দিয়েছে, কেননা ও ঘরে প্রচন্ড পরিমাণে যন্ত্রণা করে যার জন্য। তারপর এখানে দেখো সকালবেলা যে আমি ভোগ ঠাকুরকে পুজো দিয়েছিলাম সে ভোগগুলো সরিয়ে ফেলেছি। সরিয়ে ফেলার পর এখন সন্ধ্যাবাতির টাইম হয়ে গেছে, তো বাইরে জল ছিটা দেওয়ার পর তারপরে সন্ধ্যাবাতি দিয়ে দেব। কেননা অনেকক্ষণ মানে সন্ধ্যাবাতির টাইমে যদি আমি কিন্তু বেশিরভাগ টাইমে আমি সন্ধ্যাবাতি দিতে পারি না, কেননা আমাদের বাঙালি ধর্মে এটা খুবই একটা ভালো জিনিস যে আমরা প্রত্যেকটা সময় সন্ধ্যাবাতি দিয়ে থাকি। কিন্তু এটা আমার দ্বারা তো হচ্ছে না, কেননা আমি সারাক্ষণ কাজে থাকি। কাজ থেকে আসতে আসতে আমার 7টা 7:30 এরকম বেজে যায়, যার জন্য আমি প্রপারভাবে মানে কোনো দিনও সন্ধ্যাবাতি যে সময় বাড়িতে থাকি ওই সময় আমি সন্ধ্যাবাতি দিতে পারি, না হলে আমি দিতে পারি না। তারপরে দেখো প্রচণ্ড সন্ধ্যা হয়ে গেছে। তারপর তো তোমাদের কাছে বললামই যে আমি একটা জায়গাতে যাব, তার জন্য অনেক লেট হয়ে যাচ্ছে, তার জন্য তাড়াহুড়ো করে সব কিছু দিয়ে দিলাম। আর এখানে ঠাকুরকে সুন্দরভাবে কাপড় দিয়ে ঘুমানোর জন্য দিয়ে দিয়েছি। তারপর বাইরে চলে গেলাম, বললাম যে তোমাদের সাথে যাব, তো এটা হয়েছে বেরিয়ে গেলাম। দেখো একটা পার্ক আছে, পার্কে সামান্য অল্প কতক্ষণ ঘোরাঘুরি করলাম। মানে বিশেষ করে ফুলগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। মানে কি বলবো, এই ফুলগুলো তো আমি জানি না কার কাছে কীরকম লাগে, তুমি তো জানোই আমার কাছে এই ফুল এখন বসন্তের সিজন, এখন যদি এই ফুলগুলো মানে কারোর ভালো না লাগলে তাহলে আর কিছু বলার নেই। আমার কাছে খুবই ভালো লাগে। এখানে যে এই ফুলগুলো যে জায়গাতেই দেখি না কেন সেই জায়গাতে আমার মনে হয় গিয়ে আমি সারাক্ষণ ফটোশ্যুট করি, এই করি সেই করি। তো যাই হোক দেখো চারটা কত সুন্দর করে ওঠো। তারপর চলে গেলাম আমি আমাদের আগরতলার সস্তা মার্কেট, যেখান থেকে আমরা সস্তাতে অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাই, সেই জায়গাটাতে চলে গেলাম। আর কারণ অনেক দিন ধরে আমার কিছু যাবতীয় যে খুব প্রয়োজনীয় জিনিসগুলো আছে, যে জিনিসগুলো আমার কিনতে হবে, যার জন্য আমি গিয়েছি। কিন্তু যে জিনিসটার জন্য বিশেষ করে গিয়েছি সেই জিনিসটা পাইনি। বাকি আরও কিছু জিনিস আমার প্রয়োজনীয় ছিল, যে জিনিসগুলো কেনার জন্য আমি গিয়েছি। তারপর দেখো এখানে মানে যা যা দেখছি সব কিছু আমার কেনার খুব ইচ্ছে করছে, কেননা টাকাও তো থাকতে হবে, টাকা থাকলেও তো সব কিছু কিনতে পারবো। সব জিনিস তো কিছুই কিনতে পারবো না এমন, তো যেটা দেখছি সেটাই কেনার ইচ্ছে করছে। তো অনেক কিছু কেনাকাটা করলাম এখান থেকে, যেগুলো আমার প্রয়োজনীয় জিনিস, অনেক কিছু বলতে বেশি কিছু না, যেগুলো বিশেষ প্রয়োজনীয় জিনিস সেগুলো আমি কিনলাম। তো এখান থেকে কেনার পর তোমাদেরকে এখন বলবো না কি কি কিনেছি, বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কি কি কিনলাম। তারপরে সব কিছু কেনাকাটা করার পর চলে গেলাম বিলিংয়ের জন্য। আর বিলিংয়ে গিয়ে ভাই ওইখানে আমার এতক্ষণ দাঁড়াতে হয়েছে, পুরো ক্লান্ত হয়ে গিয়েছি। মানে এত পরিমাণে ভিড়, বিশালে তোমরা সস্তা হলে কি হবে, জিনিসগুলো কোয়ালিটি ভালো, সব কিছুই ভালো। তাছাড়া এখানে প্রত্যেকটা সময়, যে সময় আমি এসেছি না কেন সেই সময়ে এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে। আর জিনিসও ভালো, সস্তাতে সব কিছু, তো মানে এখানে ভিড় তো থাকবেই না। তো যাই হোক এখান থেকে বিলিং করতে করতে আমার অনেকক্ষণ টাইম লেগে গিয়েছে, বেরোতেও পারছি না, এমনতর পরিস্থিতি হয়ে গেছে। তারপর এখান থেকে বিলিং করে ফাইনালি আমার কাজটা সেরে ফেললাম। কাজটা সারার পর আমি এখানে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, বাইরে চলে গেলাম। বাইরে গিয়ে এখান থেকে টিফিন করে নিলাম, প্রথমে চপ খেয়ে নিলাম। এই কাকার দোকানের চপ আগরতলাতে মানে এত টেস্ট চপ, লোকেশনটা তোমাদের কাছে যদি জানতে চাও কোনো একদিন শেয়ার করে দেবো। মানে এত টেস্ট চপগুলো মানে খেলে তারপর বুঝি, আমি তো একসাথে দুটো খেয়ে ফেললাম। তারপর চলে আসলাম আর একটা মানে খুবই পপুলার একটা জায়গাতে, সেটা হয়েছে এই জায়গাটাও যদি তোমরা জানতে চাও এই জায়গাটাও আমি বলে দেবো, এখন বলবো না। তোমরা যদি লোকেশনটা জানতে চাও তাহলে আমরা বলবো। তারপরে এখানে এসে পড়লাম, এখান থেকে পোলাও নিয়ে নিলাম, চিকেন নিলাম। আর এগুলোর কোয়ান্টিটি যা বেশি দেয় আর এত ভালো টেস্ট কী বলবো। তারপরে খাওয়ার পর আইসক্রিম খেয়ে নিলাম, আইসক্রিম খেয়ে চলে আসলাম বাড়িতে। তারপর একটা চকলেট, আমার খুব দরকার বডি ওয়াশ নিয়েছি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।